স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যাবে, একসঙ্গেই মরবে, আবার জন্ম নেবে, আবার বিয়ে হবে, 7টা জন্ম এইভাবে চলতে থাকবে। কি করতে হবে তার জন্য? 21 বছর স্বামী স্ত্রীকে নির্জলা একাদশী ব্রত করতে হবে। ভক্তি সম্পুট গ্রন্থে আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুজন মারা গিয়ে জন্ম নিল নিষাদকুল। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। রামচন্দ্রের সঙ্গে গুহকের বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব? ওই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে দেয়, মা রান্না করে। আজকে কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছিল, সেই সময় হঠাৎ শুনতে পেল একজন চিৎকার করছে জঙ্গলের ভেতর, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে একটু জল দাও, কেউ আছো? গিয়ে দেখে প্রকাণ্ড চেহারাবান ওই পুরুষ। কে তুমি? এখানে তো জল নেই কোথাও। সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক মনে মনে ভাবলো, মানুষকে বাঁচানোই কর্তব্য, মা বলেছে। ও লোকটা, তুমি জঙ্গলের মধ্যে এসেছো কেন? এখানে কোথাও জল পাবে না, কিন্তু একটু জল না দিলে যে আমি মরে যাব। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন, ছুটে গেছে, একটা কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা ছিঁড়ে চোখের তলায় ধরে আর হাত দিয়ে রগড়া দিচ্ছে, দিয়ে জল বার করছে। ভাবুন তো, রামচরণ সুখ ভজমন जाको चरणन में पासन उद्धारो, जाको चरण में पासन उद्धारो, माधव तरनी शरण कारी, राम चरण सुखदाई भजमन, रामचरण सुखदाई भजमन, रामचरण सुखदाई। এই যে ও লোকটা, এই নাও কচু পাতা, একটু জল এনেছি, খেয়ে নাও। রামচন্দ্র কচু পাতার জলটা ধরে, হ্যাঁ রে খোকা, এটা কি জল দিয়েছি যে তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই। তুই জল কোথা থেকে পেলি? কোথা থেকে আবার পাবো? চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করলাম, সঙ্গে সঙ্গে রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! কিরে, তুমি আমায় ছুলে কেন? হায় 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 হায়, যা, তুমি আমায় ছুঁয়ে ফেললে কেন রে? কি হয়েছে? ও মা, আমি তো চন্ডালের ছেলে। গুহা, আমাদের দেখলে লোকে স্নান করে, তুমি আমায় ছুঁয়ে ফেললে ঠাকুর, তোমার তো জাত মরে গেল। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুরের মানে কি বুঝলি না? চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। বিশাল বংশে জন্মগ্রহণ করেছে চ্যাটার্জি ব্যানার্জি, বিরাট ব্যাপার, বিশাল ট্যাটার্স, কিন্তু সন্ধে 8টার পরেই চেনা দায়। লাভ কি হবে? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা
অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে সে যদি চরিত্রহীন হয় কি লাভ? অসৎ কুলে জন্মগ্রহণ করে মুচির ঘরে জন্মে সে যদি শাস্তজ্ঞ হয়, স্বর্গের দেবতারাও তার চরণ পূজা করে। তাই গৌর হরি বল। আমি বলছি না, শ্লোক বলছি। কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যৌনারা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র বলছে গুহ, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ তোমার নাম কি? আমার নাম রামচন্দ্র। তোর নাম? আমি বললাম না আমার নাম গুহ, চন্ডাল আমরা। তুই আমার বন্ধু হবি। তাই হয়, তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, দুজনে বন্ধুত্ব হয়। যাক এখন আসছি। হ্যাঁ, এই কাঠগুলো নিয়ে গেলে মা ভাত রাঁধলে তবে খাবো, তাই মা বকবে কত দে। ভালো করে শুনুন, মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আপনি যখন বাইরে দেখেছেন তখন দরজা খোলা অবস্থায়, বন্ধ অবস্থায় দেখেন। তাহলে খোলার ডেট বলা যাবে না? আচ্ছা বাদ দিয়ে দিলাম, বন্ডের ডেটটা তো বলতে পারবে। বন্ধের ডেটটা, বন্ধের কবে দরজা বন্ধ হবে বলো, ডেট লিখে রাখি। 5 বছর পর। বুঝতে পারছি। ও দরজা খোলার ডেট বলছো? 5 মাসে? কোন স্বাস্থ্য? হবে না। 5 মাসে নখ চুল সব গজায়, চোখ খুলবে না, নয়ন তৈরি হবে 7 মাসে। কিন্তু খুলেছে কবে? ঘরের দরজা উন্মোচন হলো কবে? দ্বার যেদিন তুমি জন্মেছ, হয় তার আগের দিন, না হলে সেই দিন। কেন না, যখনই এই চোখ দুটো খুলে যাবে মায়ের পেটের ভেতর, তখন বাচ্চার পেটে থাকতে পারবে না, ও বেরিয়ে আসার জন্য ছটফট করবে। শাস্ত্র বলছে। তাহলে খোলার ডেট না বলতে পারো, বন্ধের ডেটটা তো বলতে পারবে। কত তারিখে বন্ধ হবে এটা বলো। কেন কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। ভালো করে বুঝে নিন, যদি কলকাতায় আপনাদের কোনো আত্মীয় থাকে, ফোন করে জিজ্ঞেস করবেন যারা ভাড়াটে বাড়িতে থাকে, মাসের 5 তারিখ হলে ভাড়া না দিলে হঠাৎ দেখবেন বাথরুমে জল বন্ধ। বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন তবু জল ছাড়া হবে। ঘরে সুইচ দিয়ে দেখবেন লাইট জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন। কিচ্ছু বলবেন, আপনাকে চাইতেও যাবেন। এমন সুইচে কল করে রেখেছে না, সেখান থেকেই বন্ধ করে দেবে, ভাড়া পেমেন্ট করলে আবার ছাড়বে। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেয়া ঘর, আপনি ব্যবহার করছেন ভাড়াটিয়া হিসাবে। 3 পাটে হয় গড়ন সাদা, উদারা মুদারা তারা, তার উপরে দমের চাবি দিয়েছে মারি। কি চমৎকার মানব দেহ তৈয়ারি, কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। 3 পাটে হয় গড়ন সাদা, উদারা মুদারা তারা, 3 পাতে হয় গঠন সারা, উদারা মুদারা তারা, তার নিচে দমের চাবি
দিয়েছে মারি। কি চমৎকার মানব হরি হরি দয়ারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারে। উপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। উপরতলায় আজব কাণ্ড। কি আজব কাণ্ড? একটা মশা কামড়াচ্ছে, খবর হয়ে গেল। যেই খবর হয়ে গেল, হাতকে পাঠালো, যা ওকে শেষ কর। উপরতলায় এক জায়গায় বসে বসে সব দিকে লক্ষ্য রাখছে। শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ সব এক জায়গা থেকে চালানো হচ্ছে। উপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। পাঠাইলে মাল সময় মতো, পাঠাইলে মাল সময় বের করে দেয় নিচের তালা ভেদ করে। কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। তাই গৌর হরি ও। মানব দেহ বিধির তৈয়ারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময় জানবেন এটা ভাড়াটিয়া ঘর। সময় থাকতে ভাড়া দিয়ে দেবেন। যারা দিনরাত হরিনাম করছেন, জপ টপ করছেন, তাদের উদ্দেশ্যে বলছি না। যারা জপ করতে পারেন না, তাদের একটা রাস্তা আছে, বলে দেবো? বলবো? সব থেকে বেশি ভয় লাগলে কোন দেবতাকে ডাকেন? আরে যখন আকাশ থেকে ভয় দেখায় না, আচ্ছা এত দেবতা ছিল, সে কি কৃষ্ণ ভক্ত, কি রাধা ভক্ত, কি নিতাই ভক্ত, বজ্রাঘাত করলেই কেন? যারা জপ তপ করতে পারবেন না, সারাদিনে যতবার পারবেন রাম 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 করে নেবেন। দুবার করলেই হয়ে যাবে, তবু যদি সময় পাবেন বেশিবার করবেন। যদি আপনি দুবার রাম রাম বলেন, তাহলে 108 বার নাম জপ করা হয়ে গেল। কোথায় পাবেন? বাল্মীকি চিষ্ট সংস্কৃত। দুবার রাম রাম বললে 108 বার জপ হবে। হ্যাঁ, কি করে হবে? প্রমাণ দিচ্ছি, লজিক তো দেখাচ্ছি। রয়াকার ম রাম, বিদ্যাসাগর এই জন্য বলেছিল বেশি পড়তে হবে না, আগে বর্ণের পরিচয় শিখ। কর কর খল খল ঘট জল, কি বলেছিল? 4টে কথা। কর কর খল খল ঘট জল। হে জীব, যদি মানুষ হতে চাও সৎকর্ম কর। খল, না হলে তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট সুন্দর হয়, ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। আস্তে, হৃদয় রূপ ঘট যদি ভালো হয়, তাতে ভক্তি জলের সঞ্চার ঘটবে, তাই তো? তাহলে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বর্ণ পরিচয়। এইবার চলুন র। ব্যঞ্জন বর্ণের 1 2 3 4 5 6 7 8 এইভাবে গুনে যান। রটা কত নম্বরে পড়ছে? দেরি হবে গুনতে, আমি বলে দিচ্ছি। 27 নম্বরে র। 27 নম্বরে হবে র। আচ্ছা, 8 ক নম্বরে হবে স্বরবর্ণে? 2 নম্বরে। তাহলে 27 2 29 নাকি? আমার আবার যোগ ভাগ ভুল হয়। 27 2 29। আচ্ছা, ম, ম ব্যঞ্জন বর্ণের ক নম্বরে আছে? গুনে ফেলুন। 25। তাহলে 29 আর 25 কত হলো? 29 25 54। তাহলে দুবার রাম রাম বললে 108। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। হিসাবটা বুঝে নিলেন তো? দুবার রাম রাম করিলে 108 নাম জপ হয়। এই কথা বারে বারে বাল্মীকি কয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
তা ধরুন যারা জপ তপ করতে পারে না তাদের উদ্দেশ্যে সেটা বললাম, আর যারা জপ করছেন কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম পন্থা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাবো মহারা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সবসময় মনে রাখতে হবে এটা ভাড়াটে ঘর, যখনই সময় পাবেন গুনগুন 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 করে ভাড়া পেমেন্ট করে দেবেন, বুঝলেন না? আর যদি ভাড়া সময় না দেন তাহলে হঠাৎ দেখবেন ঘর ঠিক আছে লাইট অফ করে দিয়েছে, যা আবার ছানি অপারেশন করছে চৈতন্যপুর। কোথাও কিছু নেই, দেখবেন ঘরে জল বন্ধ, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, ঢাক কিডনি ড্যামেজ। ভাড়াটা পেমেন্ট করবে যখনই সময় পাবে। আমার মা 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিল, ভাবুন তো। 1 লক্ষ থেকে 1.5 লক্ষ, আবার একাদশীর দিন 2 লক্ষ পর্যন্ত দাম করেছে। কৃষ্ণ নামের দাহিকা শক্তি আছে, করতে পারলেই কাজ হবে, তবে ওটা করবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আর ওই দিন যা জপ করবেন সব পাপ। একটা ডেড বডি ফেলেছেন মানে কত পাপ হয়েছে বলুন তো। উড়ি দেবেন, নাম করতে করতে যদি মশা খায় উড়ি দেবেন। আবার একজন আছে এদিকে জপও করছে দিয়ে কথাও বলছে, হ্যাঁ হ্যাঁ এই ভাই পটল কত করে বেচছো? না না একটু কম করে না। কোনোদিনও ভালো নয়, কোনোদিন ভালো নয়। কারণ পৃথিবীতে নাম অপরাধ একটা বড় অপরাধ, যে অপরাধের খণ্ডন হয় নামের দ্বারা, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো খণ্ডন হয়নি। এক্ষুনি শুনতে পাবে। তাহলে মন্ত্রী আমি দানব্রত যজ্ঞ শেষ করছি, সকাল থেকে ব্রত চলছে তো জল পর্যন্ত খাইনি, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। মন্ত্রী বললেন মহারাজ নর্মদা নদীর তীরটা আজ পবিত্রময়, এখনো অনেক প্রজা বসে আছে, একবার জিজ্ঞেস করে নিন না কেউ আর দান নিতে বাকি আছে কিনা। রাজা চন্দ্রকান্ত বললেন হে প্রজাগণ, আমি আজ নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ শেষ করবার আগে শেষবারের মতো আরেকবার জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। কোথায় তুমি? কোথায় তুমি? আসছি মহারাজ, এক্ষুনি আসছি। রাজা চতুর্দিকে তাকাচ্ছে, হঠাৎ দেখলো সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। হে হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, ও রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি তুমি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত, অতি কোনো কিছুই ভালো নয়। রাজা সকাল থেকে দান করছে, এই একটা অহংকার। 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কি করে? নারদ মুনিকে দেখেই রাজার ক্রোধ জন্মে গেল। দূর হয়ে যা সম্মুখ হতে, ওরে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তের দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধু তোমার। এই শোন, তুই ভুলে গেলি তুই এক দাসীর পুত্র পেশনির কুমার, যার জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। শুনুন মহারাজ, দান দেবেন না বলে দিলে ফুরিয়ে গেল, আমি চলে যাব, কিন্তু আমার জন্মকর্মের ঠিক নেই, ছি, এই আপনার ব্যবহার। সবার কাছে শুনেছিলাম আপনি নাকি খুব ধার্মিক রাজু,
সকাল থেকে এখন পর্যন্ত যা পুণ্য করলেন সব পাপে পরিণত হলো। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, চলে আমি যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা শুধু বলে যাচ্ছি, কান খুলে শুনে নিন। যে ব্যবহার আমার সঙ্গে করলেন, যে নিজ ব্যবহার আপনার থেকে আমি পেলাম, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামোহা ভজনে পড়ি যায় বা দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে, ওঠো মা, চরণ থেকে ওঠো। কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ থেকে ওঠো। মুনিবর, নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে কষ্ট হলো একটাই, এই জন্মে কোটি কোটি সম্পদ পেয়েছি কিন্তু একটা সন্তান পাইনি, শুধু মা ডাক শুনবো। নারী জীবনের পূর্ণতা তখনই প্রকাশ পায় যদি সন্তানের মুখে মা ডাক শোনা যায়। নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর, শুধু একটা আশীর্বাদ আপনি আমাকে করুন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বলে উঠল, মুনিবর কি আর চাইব, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। কেমন মা দেখুন, আমরা ডাক্তার চাই, মাস্টার চাই, ইঞ্জিনিয়ার চাই, ব্যারিস্টার চাই, চাই না? আমার ছেলে যেন ডাক্তার হয়। ছেলে ডাক্তার হয়ে গেল, বাবা মা ওষুধ বিহনে মারা গেল। এটাই ভগবানের সিস্টেম। তুমি এই কি পা তুমি এই কৃপা করো মুনি, সে তো ত্রিভুবনে করবে জয়, একটি সন্তান পাই যেন মনে হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দুহার একতে মরণ। একত্রে
গুহক কাঠের বোঝা মাথায় নিয়ে আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। সবরী মা ছুটে এসছে। গুহক কি মা এত দেরি কেন? ওমা বলছি 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 কাঠের বোঝাটা আগে না ভাই। কাঠের বোঝাটা নামিয়ে যেই গাছে গেছে গুহা এরকম গন্ধ কোথা থেকে আসছে রে? ওমা সব বলছি, একটা লোক জঙ্গলের মধ্যে বিপাকে পড়েছে, খালি কাঁদছে আর বলছে একটু জল দাও না, না হলে মরে যাব। কি করলি তুই? কচু পাতা ছিঁড়েছি, চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষা দিয়েছি, ওই জন্য তো চোখ দুটো লাল হয়ে গেছে। কি করবো মা, সে তো জল চাইছিল, জল তো কোথাও নেই, তাই চোখ থেকে জল বার করে তাকে খাইয়েছি। তারপর সেই লোকটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম আমি চন্ডালের ছেলে, শুনলো না। জানো মা, সেই লোকটার গায়ে এরকম গন্ধ ছিল, যেই না বলেছে সবরী মায়ের গেল মাথা ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। কাঁদে আর বলে গুহাগ রে, ও গুহা তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? ও বাপ তার পরিচয় জানিস নাকি? কাকে জল খাওয়ালি? তুই তার পরিচয় জানিস নাকি? কাকে জল খাওয়ালি? হক তার পরিচয় জানিস নাকি? কাকে জল খাওয়ালি? তার পরিচয় জানিস নাকি? গুহক বলে মা গো আমি তো তাকে চিনি না। নাম বলেনি, নামটা বলেছিল ভুলে গেছি জানো মা। কি একটা চন্দ্র বলেছিল, ভেবে বল গুহক কি নাম বলেছিল? নাম বলেছিল চন্দ্র, রামচন্দ্র। যেই মা বলেছে রামচন্দ্র, সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য দেবতা ভগবান রামচন্দ্র। গুহক তোর বন্ধুকে কালকে একবার আনবি? তুমি যদি বলো আনতে পারবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় মিথ্যে বলবি, এই তো তুমি বলেছো মিথ্যে বললে পাপ হয়। শোন গুহক, মায়ের জন্য মিথ্যে বলবি, যখন মিথ্যে বলবি কান ধরে বলবি। ও মা কান ধরে বললে কি হবে বুঝলি না? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহক খেলতে গেছে, সন্ধ্যা নেমে আসছে, সব খেলার সাথীদের ঘর পাটি দিয়ে বসে আছে। যখনই সন্ধ্যা নেমে আসছে মনে মনে ভাবছে গান গাই, গান গাইলেই এবার বন্ধু আসবে, সে আমাকে কথা বলবে আমার সঙ্গে। তখনই বন্ধুকে মনের ইচ্ছাটা বল। এই যে গানটি আপনাদের শোনাবো, এই গান বাইরে পাবেন না, কারণ এটা আমার দাদুর দাদুর লেখা। তবে আমি শিখেছি আমার মা মারা যাবার কদিন আগে, এই শেষ গান আমাকে শিখিয়ে গেছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে
সকাল সাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। ভোর 4টের সময় গান থেকে ফিরেছি, হঠাৎ বলছে বাবা একটা গান লিখে নে তো, মনে পড়েছে। এই শেষ গান নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢোলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলায়। ক্ষতি কি তাই শঙ্খ ঘন্টা নাই যদি বাজে, আমার হিয়া লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কদিনই অনুভব হয়ে গেল পৃথিবীতে যার মা নেই না,